এক সময় এই জায়গাটাতে রেগুলার আসতাম। যখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট দিতে আসলাম, মানে অ্যাডমিশন টেস্টে আগে যখন কোচিং করতাম, মানে অ্যাডমিশন কোচিং করতাম, থাকতাম হচ্ছে কলাবাগানে। সো প্রতিদিন সন্ধ্যার পরে এখানে আসতাম। আর এখন এখানে আসাই হয় না, বহুদিন পরে আসলাম। এত মিস করি এই জায়গাটাকে, কারণ এই জায়গায় অনেক স্মৃতি আছে। আমার যখন মন খারাপ থাকতো তখন চলে আসতাম এই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, এসে বসে থাকতাম একা একা। একটু পরে মনটা ভালো হয়ে যেত। এই জায়গাটাতে অনেক স্মৃতি আছে। এখানে এসে আড্ডা দিতাম, এখানে বসতাম। প্রতিদিন সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার পরে এর দিকে হাঁটতে চলে আসতাম, এসে এখানে আড্ডা আড্ডা দিতাম, একটু বসতাম, ভালো লাগতো। আর এখন কাজের ব্যস্ততা এত বিজি হয়ে গেছি যে এখন আসাই হয় না, ঠিক আছে। অনেক দিন পরে আসলাম আজকে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। এখানে মানুষজন আসে নিজেকে একটু আলাদা সময় দেওয়ার জন্য। এই যেমন আমি, আজকে মনটা ভীষণ খারাপ ছিল। আজ ছুটির দিন, অফিস নাই, সময় কাটতেছিল না, চিন্তা করতেছিলাম কোথায় যাব। অবশেষে মাথায় চলে আসলো যে আজকে রবীন্দ্র সরোবরে যাব। চলে আসলাম নিজেকে একটু সময় দেওয়ার জন্য। ভালো লাগতেছে, অনেক দিন পরে আসলাম। এখানে আসলে আসলে ভালো লাগে। আর এসে একটু বসে থাকলেও ভালো লাগে। অনেকে এখানে এসে বসে থাকে, কোনো কাজ নাই, বাট অনেকে এসে বসে থাকে, আড্ডা দেয়। কারণ অনেক দিন পরে আসলাম এখানে, খুবই ভালো লাগে। মানে এক সময় এখানে তো রেগুলার আসতাম, আড্ডা দিতাম। এখন আসা হয় না, এখন কাজের ব্যস্ততায় আসা হয় না। অনেক মিস করি এই জায়গাটাকে। সো আসছি আজকে অনেক দিন পরে। আপনারা সময় পেলে এখানে চলে আসবেন, এসে বসে থাকলেও এখানে ভালো লাগে, খুবই ভালো লাগে জায়গাটা। খুবই সুন্দর। আপনি দেখবেন যে এখানে এসে যখন বসে থাকবেন, বসে থাকলেও ভালো লাগবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।